ভিডিওতে দেখতে পারবেন এরকম মিনি ব্লেন্ডার 12 ভোল্টের এরকম স্প্রে মেশিনে চলবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম চলে। তবে যদি এরকম বানাতে চান মেশিন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তবে পুরোপুরি ভিডিও দেখলেই হবে না, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিতে হবে। তো ভিডিওটি আপনারা কেমন লাগবে অবশ্যই আপনারা মন্তব্য করে যাবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে ব্লেন্ডার বানানো। তো 12 ভোল্টের ব্লেন্ডার হবে, এটা যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন। তো এটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং সব কিছু এটাতে ব্যবহার করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো ব্লেন্ডার বানানোর জন্য সর্বপ্রথম জানিয়েছি এটা হচ্ছে একটা ব্লেন্ডারের জার, ছোটো একটা জার নিয়েছি। তো তারপর একটা ডিসি মোটর কন্ট্রোলার নিয়েছি বা রেগুলেটর বলতে পারেন। তো এখানে মোটর হিসেবে আমি এখানে ব্যবহার করেছি 775 মোটর। তো এটা লোকাল মোটর দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের। তো আমি এখানে আগে সব ফিটিং করে রেখেছি, তো আপনাদের একটু বুঝিয়ে দিলে আপনারা পারবেন। তো ভিডিওটি শর্ট করার জন্য তো আমি আগে সব কিছু লাগিয়ে রেখেছি। তো এখানে একটু পেনিয়াম নিয়েছি, মোটরের যেটা দেখি উপরে যেটা আছে সেটা একটু পেনিয়াম। তো এখানে তো যে আপনি বক্স বা বাটি দেখতে পাচ্ছেন, যেটাই বলেন না কেন, এখানে একটু ছিদ্র করে নিয়ে আমি এখানে নাট লেগে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তারপর আমি একটি এই উপরে মোটরের উপরে এই পেনিয়ামটি লাগিয়ে নিয়েছি, যা এর সঙ্গে খুব সুন্দরভাবে লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি একটি মুখা কেটে নিয়েছি এটার সঙ্গে লাগানোর জন্য। তো এই মুখার সঙ্গে তো আমাদের এখানে যে নিচে যে একটা পার্টিশন ছিল সেটা নিয়েছি। তো এটা ছিল এরকম একটা মুখ বা বাটি বলতে পারেন, যেটাই বলেন। এটার মুখকে আমরা কেটে একটা সুন্দর করে একটা জিনিস তৈরি করে নিয়েছি। তো এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ছাপনি উপরে আমি টেপ মারিয়ে নিয়েছি, দেখার সৌন্দর্য লাগে। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি ভালো মতো শুরু করা যাক। আমরা সব কিছু ফিটিং করা শুরু করবো একে একে। তো আমাদের ভিডিও আমাদের শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। সর্বপ্রথম আমি এখানে ফিটিং করা শুরু করলাম। তো সর্বপ্রথম যে আমি নিয়েছি যেটা হচ্ছে লাগারে, তো মুখা বা যেটাই বলেন বাকি যেটা মুখা থাকে, এটা আমি যে কেটে ফিটিং করে নিয়েছি, এটা আমি সর্বপ্রথম জারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো আমি এটা একদম এমনভাবে কেটে নিয়েছি একদম ফিটিংভাবে যেন হয়, এটা একটু চাপ দিলে লেগে যাবে। তো সর্বপ্রথম আমি এটা একটু চাপ দিয়ে লাগিয়ে নিলাম। এখানে একটু সুপারগুলো বা এখানে গ্লু স্টিক ব্যবহার করতে হবে। তবে আর সুন্দর মতো আমি এখানে আটা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই সুপারগুলো আটা দেবেন বা এখানে গ্লু স্টিক ব্যবহার করতে পারেন। এইভাবে লাগিয়ে নেবেন, জারের সঙ্গে সুন্দরভাবে ফিটিং দিয়ে নেবেন। তো তারপর রিংটি বসাতে হবে, দেখুন রিংটি যে আছে রিংটি বসাতে হবে। তো রিং বসানোর সময় অবশ্যই সাবধানে বসাবেন, যাতে কোনো প্রকার টাল যাতে না হয়। চতুর্দিকে একদম সমান করে লাগিয়ে নেবেন। দাগ তুলে নিলে ভালো হয়। আমি এরকমভাবে দাগ দিয়ে নিয়েছি, এইভাবে দাগ দিয়ে নেবেন, এইভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। নিয়ে উপরে একটু আগে বসিয়ে দেখবেন, এই জারটি আগে বসিয়ে দিয়ে দেখবেন যে আসলে ঠিক মতো বসছে কিনা। তো কোন সোজা নিলে একটু কোন পজিশনে নিলে একটু ভালো মতো বসবে সেটা একটু দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি পজিশনটা দেখে নিয়েছি, নিয়ে আমি সুন্দরভাবে এখানে সুপারগুলো দিয়ে নিয়েছি। এই তো সুন্দরভাবে এইভাবে সুপারগুলো দিয়ে নেবেন চতুর দিকে, এই দেখুন। এটা আসলে আমি এটা একটা আপডেট জিনিস। তো এরকম সচরাচর কেউ বানায় না, বা এখানে এই জিনিসটা আমরা কোনো মার্কেটে বা কোনো জায়গায় পাবেন না। এটা জাস্ট এটা চলাকার একটা নতুন একটা টেকনিক্যাল কাজ। তো আমি চিন্তা করছিলাম যে 12 ভোল্টে আসলে তৈরি করা যাবে কিনা, সেটা আমি এখানে চিন্তা করছিলাম। তো 12 ভোল্টে আসলে অনেক সুন্দর। আমি এর আগে তৈরি করছিলাম, এটা আমি তৈরি করছিলাম, এটা আমার একটু অভিজ্ঞতা আছে। তো কাজটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। তো আমি এখন একটু গ্লু স্টিক দিয়ে নেব। তো ভিডিওটা আমাদের কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, আমি জারের মধ্যে এইভাবে এখন তো পেঁয়াজ একটু আটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গ্লু স্টিক দিয়ে আটা দিয়ে নিচ্ছি, দেখুন আমি আটা দিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো। এভাবে সুন্দরভাবে সব জায়গায় আটা দিয়ে নেবেন। তো আমি আটা দেওয়া ভিউয়ার্স, আমার আটা দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখুন এখানে জারটির সঙ্গে আমি খুব সুন্দরভাবে আটা দিয়ে নিয়েছি, এবং এখানে যে মোটরে আমি যেখানে আটকেছি পেঁয়াজ, এটাও খুব সুন্দরভাবে আটা দিয়েছি। তো এখন কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে এই দেখুন পেঁয়াজ হিসেবে লাগিয়ে দিচ্ছে। এই দেখুন পেঁচে লাগিয়ে গেল। এটা কিন্তু টানলেও খুলবে না, অনেকটা শক্ত হয়েছে। তো চলুন আমরা এখন ইলেকট্রিক সাইডে আমরা এখন ওয়ারিং করে নিই। তো আমরা এখন ওয়ারিংয়ে যাই, চলুন। তো ভিউয়ার্স, আমি এখন কানেকশনটা করে নিয়েছি। কানেকশনটা কীরকমভাবে হবে সেটা আপনাদের একটু দেখে দিই। এই তো এই দুইটা হচ্ছে প্লাস মাইনাস তার, এই দুটা কিন্তু সোর্স 12 ভোল্ট, ডিসি 12 ভোল্ট কিন্তু এটা। আসলে এই লালটা হয়ে গেছে মাইনাস এবং কালোটা হয়ে গেছে প্লাস। আসলে এখানে গোড়ায় তারটা লাগান ভালো মতো হয়নি, মানে এটা উলট পালট হয়ে গেছে। আমি তো মাথায় একটা জ্যাক লাগিয়ে নিয়েছি, এই জ্যাকটি লাগিয়ে নিয়েছি। এই জ্যাকটি আমি স্প্রে মেশিনের সাহায্যে চালাচ্ছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে লাইকার প্লাস, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস, যেটা আমি ধরে আছি এটা মাইনাসের সঙ্গে মাইনাস লাগবে। এখানে যে প্লাসটি রয়েছে এবং মোটরের প্লাস এবং কন্ট্রোলার
এবং হচ্ছে সোর্সের 3টে প্লাস এক জায়গায় হবে। এবং এটা হচ্ছে আউটপুট, কন্ট্রোলারের 3টে তারের ভেতর হলুদ তারটা হচ্ছে আউটপুটে যে লাগবে মাইনাসে, মোটরের মাইনাসে, এবং কন্ট্রোলারের মাইনাসের সঙ্গে মাইনাস লাগবে, এবং প্লাস থেকে মোটরের প্লাস, সোর্স প্লাস এবং কন্ট্রোলের প্লাস এক জায়গায়। তবে কানেকশনটা দেখে বুঝতে পারছেন কানেকশনটা কীরকম, একটু ভালো করে দেখে রাখুন। তবে আমি এখনও বলছি এটা কিন্তু মাইনাস, লালটা মাইনাস, কালোটা প্লাস। তো চলুন এবার টেস্টিং করে দেখা যাক কীরকম হলো। তো আমি এখানে ব্লেন্ডারটা লাগিয়ে নিচ্ছি। আমি কয়েকটি এখানে আলু কেটে রেখেছি, আলু আমি একটু দেখি কীরকম হয়। তো টেস্টিংয়ের জন্য আমি এগুলো আলু রাখলাম। তো চলুন টেস্টিংটি করা যাক। তো তার আগে একটু পানি কিনতে হবে। আমি এবং আলু এবং পানি দিয়ে দিয়েছি, এখন আমি পাওয়ারটা দিয়ে দেখবো কেমন হলো। তো এই পাওয়ারটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমাদের কিন্তু ফাইনালি আমাদের কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে। দেখতে পাচ্ছেন পাওয়ারটি চালু করে দিয়েছিলাম আমি। পাওয়ারটা অফ করে আপনাদেরকে দেখায় ফিনিশিংটা কীরকম হচ্ছে। আর দেখুন আরও ফিনিশিং হবে যদি এখানে একটু পানি ব্যবহার করলে একদম পেস্ট হয়ে যাবে। এটাতে আপনারা আদা রসুন এবং পেঁয়াজ মরিচ বা যেগুলো ভেজা মশলা যেগুলো আছে সব কিছুই হবে, জুস এভরিথিং সব কিছু হবে। তবে ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকুন। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে যাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি বা কমেন্টে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং যদি কোনো সমস্যা যদি একেবারে বেশি সমস্যা হয় তাহলে আমি নতুন করে ভিডিও করতে পারি। তো আজকে এই ছিল ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।